আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। মাহে রমজানের এই বরকতময় সময় যারা নাগরিক টিভিতে দেখতে পাচ্ছেন এই নিয়মিত দোয়ার আয়োজন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা কায়মনোবাক্যে এই কৃতজ্ঞতা আদায় করছি যে তিনি আমাদেরকে এখনও ভালো রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। একটু পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ইফতার করব। আমাদের সামনে ইফতার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাকে দোয়া কবুলের সময় বলে আখ্যায়িত করেছেন। তাই আমরা আমাদের মনের মাঝে যত ধরনের দোয়া আছে সেই দোয়াগুলো আমরা করতে থাকি ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেই কথাগুলো শুনব। আর তা হচ্ছে, সর্বক্ষেত্রেই কিছু নিয়ম, কিছু আইন, কিছু বিধিবিধান আছে যার মাধ্যমেই সে নিয়ম কানুন মেনে আমাদেরকে চলতে হয়। যেমন আমরা যদি ইসলামের কথা বলি, ইসলামী অনুশাসনের কথা বলি, তাহলেই আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হলো দুটো ব্যাপার। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে রাসূলের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যার অর্থ হচ্ছে যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ। যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত বিচ্যুত হবে না। সুতরাং আমাদের যাপিত জীবনের ক্ষেত্রে সবসময় কোরআন এবং সুন্নাহর অনুসরণই আমাদের পথের পাথেয়। এই যে ধরুন আমরা রোজা রেখেছি, আমাদের রোজাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশিত পন্থায় হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কৃত হব। কিন্তু যদি আমার রোজাটা আমার মতন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশিত পন্থায় না হয়, তাহলে এই রোজা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। শুধু তাই নয়, আমাদের ইফতার, আমাদের সেহরি, আমাদের দান, সাদাকা, সালাত, কিয়াম, সকল ইবাদা আল্লাহর রসুল যেভাবে করেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বারবার একটি আয়াতে কারিমা নাজিল করেছেন। তা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই দুটো শব্দ আপনারা প্রায় পাবেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যার অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য মানে হচ্ছে কোরআন মেনে চলা, আর রাসূলের আনুগত্যের অর্থ হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহর নির্দেশনা মেনে চলা। তো আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে চেষ্টা করব আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের হজ, যাকাত, যাবতীয় সকল ইবাদা আমরা যেন সুন্নাহর রঙে রাঙাতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।